আর আজকে বাংলার খবরকে শুরুতেই যে মর্মান্তিক খবরে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে। কালীগঞ্জে ভোটে জেতার পর নৃশংস বিজয় উল্লাস। ক্ষমতা দখলের পরই বিরোধী ভোটারদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি। আর শাসক দলের জয়লাভদের সেই উল্লাসেই প্রাণ গেল এক নাবালিকার। শাসক সন্ত্রাসের সাক্ষী থাকলো এক মায়ের বুক ফাটা হাহাকার। উপনির্বাচন, আর তাতেও এড়ানো গেল না রক্তপাত। নাবালক কিশোরী মেয়ে, তার কিন্তু মৃত্যু হয়েছে আজকে বোমের আঘাতে, যেটা অভিযোগ করা হচ্ছে পরিবারের স্থানীয়দের তরফ থেকে, যে তৃণমূলের গোষ্ঠী কন্দল, যার ফলেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা। বিশাল ব্যবধানে জয় টিএমসি প্রার্থীর। দল জিততেই শুরু বোমাবাজি, বাম সমর্থকদের বাড়িতে বোমাবাজি। 40টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ, আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয় এক নাবালিকার। মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। তৃণমূলের দিকেই অভিযোগ মৃতার আত্মীয়দের। এবার সে কংগ্রেসকে ভোট দিয়েছে, আমি সিপিএনকে ভোট দিই, আমার বাপরাও সিপিএনকে ভোট দেয়। এই জন্য শয়তানরা তাতে বুঝা গেছে, সেই জন্য শয়তানরা জিতেছে বলে কয়। ভোটের রেজাল্ট দেখে ওরা হল্লা করে বেড়াচ্ছে। আমাদের একটা ছেলে, সাধারণ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে ধরে মারপিট করে। ওর মা জোরহাত করেছে আমার মেয়েকে বোম মারে না, তবু ওরা বাচ্চা মেয়ের ওপর বোম ফেলে মেয়েটাকে শেষ করে দিয়ে একবার বাড়িতে বোম মারতে ওরা এখান থেকে। এত বড় ঘটনার পরেও বিশেষ হেলদোল দেখা যায়নি পুলিশের। কি বলবেন এটাকে নিয়ে? আপনারা কোনো কাউকে অ্যারেস্ট বা গ্রেফতার, কোনো এই যে নাবালিকাটা যে বোমা ফেটে মারা গেল, এখানে আপনারা কোনো কাউকে গ্রেফতার বা অ্যারেস্ট কিছু করতে পেরেছেন? বাইরে অফিসার আছেন, আইসি আছেন, ওটা উনি বলতে পারবেন। পরে মৃতার বাড়ি যান কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার। আমরা খতিয়ে দেখছি, এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টে এসে লেগেছে, ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক ওর যে পোস্টমর্টম করে তার জয়ের নৃশংস উল্লাসেই প্রাণ গেল ফুটফুটে মেয়েটির, অথচ তিনি নাকি কিছু জানেনই না। দেখুন, আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিচে নামলাম, আপনাদের কাছে খবরটা পেলাম। সামান্য একটা উপনির্বাচনেই যদি এই হাল হয়, তবে বিধানসভা ভোটে কি হবে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বেপরোয়া গোষ্ঠী এবং এদের সবকিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক। এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়, আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমব্রেল্লা, মুখ্যমন্ত্রী আছে। ইসলামপুরে নিখোঁজ নাবালককে খুঁজে দিতে পারে না পুলিশ, আর সেই পুলিশের ঘেরাটোপের মধ্যেই জল্লাদদের উল্লাসে প্রাণ গেল নাবালিকার। আর কত কোল খালি হলে হুঁশ ফিরবে খাকি উর্দির? পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নদিয়ার কালীগঞ্জে বিজয় উৎসব থেকে বোমা ছোড়ার অভিযোগ। প্রাণ গেল এক 10 বছরের নাবালিকার। কান্না ভেজা চোখে প্রতিহিংসার অভিযোগ মায়ের। সিপিএম করায় কি ছোড়া হয় সকেট বোমা? তৃণমূলের বিরুদ্ধে রক্তক্ষয়ী রাজনীতির অভিযোগের সরব বিরোধীরা। গণতন্ত্রের উৎসব কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। তাঁর জয়ের পরই বিজয় উল্লাসে মাথায় তৃণমূল। সবুজ আবির উড়িয়ে চলছিল উৎসব মৎসব। তারই মাঝে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সকেট বোম ছোড়ার অভিযোগ, আর সেই বোমাতেই ঝরল 10 বছরের নাবালিকার তরতাজা প্রাণ। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরো ঘিরে রাখা হয়েছে এইখানটাতেই। শুধু এইখানটায় বলে কথা নয়, এই গোটা গ্রামের বিভিন্ন এলাকাতে, ভিডিও জার্নালিস্ট একটু কাছে আসবে, এই গ্রামের বিভিন্ন জায়গাতে কিন্তু বোমা মারা হয়েছে বলেই অভিযোগ। নির্বাচনে জয়ের পর বিজয় উৎসব খুবই সাধারণ ঘটনা, কিন্তু সেই মিছিলে বোমা, আর তাতে প্রাণ হারাচ্ছে এক 4র্থ শ্রেণীর ছাত্রী। উদ্দেশ্য প্রণোদিত হামলার অভিযোগ মৃতার মায়ের। হাতে করে সকেট মনে হয় এমনি করে হাতে করে ফেলিছে, আমার ছেলে হাতটা ছেড়ে পড়ে গিয়েছে, আমি ওইদিকে পড়ে গেছি। শয়তান ভোটে জিতেছে হয়তো, তাই দিয়ে কোন পার্টি করে ফেলিছে। বোমাবাজিতে প্রাণ গেল 10 বছরের নাবালিকার।
কিন্তু কিছুই জানেন না জয়ী প্রার্থী আলিফা। দেখুন, আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিচে নামলাম, আপনাদের কাছে খবরটা পেলাম। পরে দিনে দুপুরে এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ার অভিযোগ। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেই ক্ষান্ত। বিস্ফোরণে নাবালিকার মৃত্যু, ঘটনায় আমি মর্মাহত, পরিবারের পাশে আছি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। অন্যদিকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন। মুখ্যমন্ত্রী নেত্রী তিনি এ ব্যাপারে মন্তব্য বলে দিয়েছেন, এই মন্তব্যের বাইরে আর কোনো মন্তব্য নেই, এই মন্তব্য। রাজ্যে আমজনতার সুরক্ষা কোথায়? বোমা বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা। তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয়। ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোটগুলো যেন মুসলিম ভোট, সেটাও যেন তৃণমূল পায়, সেই চেষ্টা তৃণমূল করছে। তৃণমূল খুনিতন্ত্রতে বিশ্বাস করে, বোম তন্ত্রতে বিশ্বাস করে, সকেট তন্ত্রতে বিশ্বাস করে, রাহাজানি তন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রটা তার কাছে একটা আবরণ মাত্র। এখন লাশের বিনিময়ে আপনারা আপনাদের বিজয় উল্লাস করছেন। ওই ছোট্ট মেয়েটির ছবি দেখাতে আমার কষ্ট হচ্ছে। গলা ক্ষত, ক্লাস 4-এ পড়তো, 10টা বছর বয়স। আপনাদের পরিবারের একটি মেয়ে, ওদের কাছে এর কোনো মূল্য নেই, ওরা বিজয় উল্লাস করছে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো, মারামারি করবে, হানাহানি করবে, মরবে, মারবে, জেল খাটবে, ধ্বংস হবে। এই জন্যই মুসলমানকে রেখেছে, ভোটার হিসাবেই রেখেছে। সন্তানহারা মা কাঁদতে কাঁদতে বলছেন ভোট দিইনি বলেই বোম মেরেছে। প্রতিহিংসা রাজনীতিতে এক নাবালিকার মৃত্যু হচ্ছে। হানাহানি কি তবে একমাত্র ভরসা শাসক দলের? তৃণমূলের ভোট ব্যাংক না হলেই মিলবে বোমাগুলি দেওয়াই। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।